আজকের রেসিপি থোড় দিয়ে মাছ দিয়ে তরকারি। সবার প্রথমে আলু এবং থোড়ের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পর এইগুলিকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার কড়াইতে একটু তেল গরম করতে হবে। তারপরে তার মধ্যে কিছু না দিয়েই তেলটা গরম হতে হতে আমরা মাছেতে হলুদ মাখিয়ে নেবো। এবার সেই মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। কড়া কড়া করে ভাজার পরে আমরা একটি পাত্রে এই মাছগুলিকে তুলে নেব। মাছগুলি তুলে নেওয়া হয়ে গেলে আমরা সেই তেলেতেই দিয়ে দেবো আলু এবং থোড়টা। সেই থোড় এবং আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটি ভালো করে কষানোর পরে একটু নুন দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। টমেটো দিলে স্বাদটা একটু বাড়বে। তারপরে আমরা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে এটি ভালো করে কষানো হয়। তারপরে এটি কষতে কষতে জলটা দেখবেন একটুখানি কমে গেছে, তখনই পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন জল দেওয়ার পরে এটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমরা ঢাকনাটা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পর খুলে দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। তেল বেরোনিয়েছে মানে এর মধ্যে এটি এবার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলিকে, যে আমরা ভাজা মাছগুলি রেখেছিলাম সেই মাছগুলিকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে ভালো করে সেই ঝোলটার মধ্যে ডুবিয়ে দিতে হবে, কেননা মাছের মধ্যে যে ঝোলটা একটু ঢুকতেই হবে। তারপরে এই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরে খুলে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের থোড়ের তরকারি। এটি স্বাস্থ্যকরও হবে এবং খেতেও ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করে নিলাম।